আমরা এই মুহূর্তে গুহা হে থেকে গাইস, এখন আমরা গুহা এক্সপ্লোর করার জন্য গুহার দিকে যাচ্ছি। আরমান, আমি এবং শেখ নূর। ঠিক আছে, থ্যাংক ইউ। আমাদের জন্য দোয়া করবেন। বাই বাই। আমরা দেখি যদি বেশি দেখা হবে ক্যামেরা সামনে আবার। ওয়াও, এটা দেখছো কি ভয়ঙ্কর সুন্দর। আসো আরো দেখাই। এই যে এখানে পাহাড় নামতেছে, খুবই সুন্দর একটি গুহা। এখানে এক্সপ্লোর করার জন্য খুবই কম মানুষ আসে, কিন্তু আমরা এই গুহাতে আপনাদেরকে এক্সপ্লোর করার জন্য সরাসরি চলে এসেছি এই দরিয়ানগর গুহাতে। এই গুহার পুরো ভিডিও যখন দেখবেন যে কত ভয়ঙ্কর সুন্দর একটি পথ এবং গহীন অরণ্য এবং হচ্ছে একটি গুহা। এগুলো কি বেশ ভালো ভালো। এগুলো হচ্ছে এগুলো এগুলো একটু পাহাড়ের কান্না। পাহাড় থেকে পানি বের হয়। হ্যাঁ হ্যাঁ, এগুলো পাহাড়ের কান্না। এজন্য বর্ষার পরেও পানি থাকে, মানে পাহাড় থেকে সব সময় পানি বের হতে থাকে। এই যে দেখছো, এগুলো পাহাড়গুলো গামতেছে। পাহাড় বলে না, পাহাড় কান্না করে। এই যে তুমি কান্না করে। পাহাড়ের বুকে দিলে কান্না, তুমি সাগরের বুকে দিলে কান্না। অনেকে লিখছে, হয়তো আমাদের আগে এখানে কিছু পর্যটক আসছিল, তো অনেকে লিখছে আল্লাহু আল্লাহু, এরকম কিছু ভালো কিছু লিখছে। আর চলো আসো, একটু ট্রাই করি। তুমি একটা লিখে দাও আল্লাহ। আরমান দেখেন, আরমান। দেখি আমরা একেবারে অন্ধকার। এখন হচ্ছে 12টা, বাইরে কিন্তু সূর্যের অনেক ইয়ে আছে, আলো আছে, কিন্তু এখানে আলো নেই। এখানে হচ্ছে অন্ধকার। আর ক্যামেরাতে হয়তো একটু পরিষ্কার দেখা যাচ্ছে, খুবই অন্ধকার। এই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই সুন্দর। ও ওয়াও, শেষ করা যাচ্ছে না, এত দীর্ঘ দীর্ঘ। ও এদিক দিয়ে আর যাওয়া যাবে না, এখানে শেষ, এখানে শেষ গুহাটা। দীর্ঘ 15-25 মিনিট হাঁটার পর আমরা গুহার একদম দ্বার শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি। গুহাটা সম্পূর্ণ দেখাও। দেখেন এখানে হালকা পানি দেখা যাচ্ছে, আর টেবে বেয়ে বেয়ে টেবে টেবে পানি পড়তেছে। ওকে, আমরা এখন আছি হচ্ছে, আপনাদেরকে আমরা শুরু থেকে দেখাইছি কোথায় ছিলাম। তো এটা হচ্ছে ঝর্ণা। ঝর্ণা অবভিয়াসলি ফেলে আসছি। এটা হচ্ছে গুহা, এখানে হচ্ছে ঝর্ণা আছে, পানি শুকিয়ে গেছে। তো এটা গুহার জন্য বিখ্যাত। তো আমরা এই গুহাতে এসেছি, এখানকার একটা গল্প আছে। এখানে কোনো এক সময় এক রাজা নাকি বৈদেশিক থেকে শত্রুর যখন মোকাবিলায় পড়ে, শত্রুর ধাওয়া খেয়ে সে তার বুদ্ধি সমুদ্রে খারাপ হয়ে যায়। গল্পটা হচ্ছে, সমুদ্রে খারাপ হওয়ার পরে সে কি করে, বেশ বাঁচতে বাঁচতে সে এখানে চলে আসে সমুদ্রের পাড়ে। তারপর সে শত্রুর হাত থেকে বাঁচার জন্য সম্ভবত এই গুহায় চলে আসছিল, এবং তার আমলে এই গুহাটি খনন করা হয়েছিল, এবং যুগ যুগ হাজার হাজার বছর ধরে এখনো রয়ে গেছে এই গুহাটি। তো আপনাদেরকে জাস্ট এক্সপ্লোর করলাম, এখন আমরা বের করব। আমরা সাথে ছিলাম মুকুরমান এবং আমি, আর আমার ক্যামেরাম্যান হচ্ছে শেখ নূর। আমাদের 3 সদস্যের টিম। আমরা আজকে আপনাদেরকে গুহাটি দেখালাম ঘুরে ঘুরে। এখন আমরা জাস্ট ব্যাক করব।